জন্য 5 মিনিট সময় থাকছে, এরপর আমাদের আলোচনা সভা শুরু হবে। আমাদের এই সাইডে কখন থেকে বলতেছেন আমারে, আমি তো সবাই তো বলতেছে কতক্ষণ কি এত, আমি তো আপনার সাইড করে দিতেছি, আবার কতক্ষণ কি ওই দোকান তো পেলাম না, এই দোকান সামনে নেন জন্য আমি বিনীত অনুরোধ করব, আমাদের প্রধান অতিথি প্রত্যেকটি স্টল পরিদর্শন করবে। স্টলের মালিক আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দেওয়ানিজি ল কলেজের প্রতিষ্ঠাতা, ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য, সাধারণ প্রাণীর মানুষ এরপর আমাদের এই 4 নম্বরটি আরে সুবুর চাচা দে আমার কাছে দেখে রাখে এলন বাবা আপনি আস্তে আস্তে বৈশাখী টিভির কাছে বহু প্রতিষ্ঠিত স্টল পরিদর্শন আমাদের শিক্ষার্থীরা এবং সেটা ভুলে যাওয়া যায় না, সেটা আমাদের মাথায় নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। ব্যক্তি এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে, সেই জিনিসটা আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। আমি আশা করি যে বছর হয়তো অত সুন্দর না করতে পারলাম, এটা ধারাবাহিকভাবে আরও ভালো হবে এবং সকলের সহযোগিতা পেলে এমন একটি নজির স্থাপন হবে যেটা অতীতের সাভারে কখনো হয়নি। আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি এবং সকলের সহযোগিতা নিয়ে এই 3 দিন ব্যাপার মেলা সার্থক হবে, এটাই আমার প্রত্যাশা। এখানে আমাদের হলগুলো তো আছেই, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত 10টা পর্যন্ত চলবে। বিকালে আমাদের আলোচনা সভা আছে এবং আলোচনা করবে সব বিশ্ববিদ্যালয়ের টিচার। এখানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আনোয়ারুল্লাহ চৌধুরী, আছে 2 প্রভিসি বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ওবায়দুল্লাহ স্যার আছেন, যিনি বর্তমানে ভিসি চাকরি পাচ্ছেন। আরও 3 জন সিনিয়র অধ্যাপক এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে। আগামীকাল আসবে জুয়েল আজ। প্রথম দিনের টপিক ছিল 2024 গণ অভ্যুত্থান, দ্বিতীয় দিনের টপিক ছিল 1971 স্বাধীনতা যুদ্ধ, তৃতীয় দিনের টপিক ছিল 1952 ভাষা আন্দোলন। এবং সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত নাচ, গান, কবিতা, কৌতুক, সুর, বাঁশি সুর এইসব হবে। আমি মনে হয় এটা নতুন স্টাইল, নতুন বিনোদন, সবার ভালো লাগবে, এটা আমার প্রত্যাশা। মঞ্চ প্রস্তুত আপনাদেরকে এবং সাভার আশুলিয়ার মামারি মানুষের হৃদয় স্পন্দন কি বলবো, প্রধান অতিথি আমি বলবো ডাক্তার সম্পাদক সাভার পৌর বিএনপি, আলহাজ মোহাম্মদ রেফাতুল্লাহ, নামটা দেখে দাও, দীপক কুমার রায়। আমার তো আমি আজকে নিলাম না, আমি যেদিন নিবো বাকি 2 জনকে আমি সেদিন দেবো, কারণ আমাদের তো ভুল ভ্রান্তি হয়। এটা আমরা মহোদয় মহিলাগণ আসসালামু আলাইকুম, যেটি 2003 সালে তৎকালীন আইনমন্ত্রী